হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই পাখিটা বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি এই পাখিটা দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানানো দেখাবো। আপনারা দেখে নিন এই ওয়াল হ্যাঙ্গিংটা বানাতে কি কি লাগছে। আমি এই তিনটে পাখি দিয়েই করব, তাই এই তিনটে পাখি নিলাম। লাল রঙের উল লাগবে। আমি এখানে 6টা কালারের বিডস নিয়েছি। নিডিল লাগবে আর সিজার। এবার শুরু করব। প্রথমে আমরা এই বেলটা বানিয়ে নেব। 1.75 mm ক্রুশ ইউজ করছি। সবার প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। এবার এই ম্যাজিক রিংয়ে একটা চেন করে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। পাঁচটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার এই সুতোটাকে টাইট করে দেব। টাইট করে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার একটা চেন করে যেখানে জয়েন করেছি সেম জায়গাতে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, প্রত্যেকটা ঘরে এখানে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। এখানে টোটাল 10টা সিঙ্গেল ক্রোশিয়া হবে। প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার থার্ড রাউন্ড একটা চেন যেখানে জয়েন করেছি সেখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডেও প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। এই রাউন্ডে হয়ে গেল টোটাল 20টা সিঙ্গেল ক্রোশিয়া। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবার ফোর্থ রাউন্ড
একটা চেন, যেখানে জয়েন করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই সুতোটাকে নিডল দিয়ে হাইড করে দেব। প্রত্যেকটা ভিডিওতে নিডল দিয়ে হাইড করা আমি দেখিয়েছি, সেজন্য এখানে আর দেখালাম না। এখানে আমরা 4th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করেছি। 4th রাউন্ডটা যেভাবে করেছি 5th থেকে 9th রাউন্ড পর্যন্ত একইভাবে করে নিতে হবে। 9th রাউন্ড পর্যন্ত করে তারপর আবার আসছি। আমি 9th রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিলাম। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার 10th রাউন্ডে একটা চেন করে যেখানে জয়েন করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে একটা দুটো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার একটা চেন, যেখানে জয়েন করেছি সেখানে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার লাস্ট রাউন্ড, একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে স্লিপ স্টিচ, তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশিয়া, স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশিয়া, স্লিপ স্টিচ, এভাবে করে লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। লাস্ট রাউন্ডও পুরোটা কমপ্লিট। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। সুতোটা কেটে দেব। এবার এই সুতোটাকে নিডল দিয়ে হাইড করে দেব।
বেল বানানো কমপ্লিট হয়ে গেল। এবার নিডিলে লাল রঙের সুতো নিয়ে নেব। এবার যে কোনো কালারের একটা বিটস নিয়ে নেব। আমি হোয়াইট কালারের নিচ্ছি। এবার বেলের এই মাঝখানে করে এভাবে বাইরের দিকে বের করে আনবো সুতোটাকে। এবার দুটো হোয়াইট কালারের বিটস নিচ্ছি। আমি সেম কালারের দুটো করে বিটস নিচ্ছি। এবার লাস্টে দুটো হোয়াইট কালারের নেব। প্রথমে এই হলুদ রঙের পাখিটা নিলাম। এবার এদিক থেকে ঘর গুনে নেব। 1 2 3 4 5 6। এখানে এভাবে জয়েন করে দেব। এবার এই সুতোটাকে ব্যাকে নিয়ে এভাবে ভালো করে সেলাই করে দিয়ে সুতোটাকে কেটে দেব। এবার ঠিক এই জায়গাটায় সুতোটাকে জয়েন করব। আর দুটো হোয়াইট বিটস নেব। দুটো দুটো করে বিটস আমি নিয়ে নেব। প্রত্যেকটা কালারের বিটস আমি দুটো দুটো করে নিয়ে নিচ্ছি। এবার লাস্টে আবার দুটো হোয়াইট কালারের বিটস দেব। এবার আরেকটা পাখির সঙ্গে জয়েন করব। এদিক থেকে 6 ঘর গুনে নেব। 1 2 3 4 5 6।
এই সুতোটার এই পাশে একবার সুতো নিলাম, এবার এই পাশে একবার নেব, এই সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার এই সুতোটাকে কেটে দেব। আর এই পাখিটারও ঠিক এই জায়গাটায় জয়েন করব। একইভাবে কালার ওয়াইজ এখানে আমি যেভাবে বিটস নিয়েছি এখানেও সেভাবে নিয়ে নেব। এবার এই পাখিটাতে জয়েন করব। 1 2 3 4 5 6। সুতোটাকে ব্যাকে নিয়ে ভালো করে সেলাই করে সুতোটাকে কেটে দেব। এবার কিছুটা উল আমি ডাবল করে নেব। এভাবে ডাবল করে নিলাম। ডাবল করে নিয়ে একটা স্লিপ নট করে 25টা চেন করে নেব। পঁচিশটা চেন করে নিয়ে এবার ফার্স্ট চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে কিছুটা লম্বা করে রেখে এই সুতোটাকে কেটে দেব। আর এই সুতো দুটোকে নিডল দিয়ে হাইড করে দেব।
এখানে আমরা একটা সুতো রাখবো আর একটা সুতোকে নিডল দিয়ে হাইড করে দেব। এবার এই সুতোটাকে নিডলে নিয়ে নেব। এবার কালার ওয়াইজ বিটস নিয়ে নেব। এতক্ষণ নিচের দিক থেকে বিটসগুলো সাজিয়েছিলাম, এবার উপর দিক থেকে সাজাতে হবে। প্রথমে দুটো সাদা নিয়ে নিলাম, সবশেষে দুটো হোয়াইট কালারের বিটস নিলাম। এবার এটাকে ঠিক এই জায়গাটাতে জয়েন করে দেব। এবার একটা নট লাগিয়ে এই সুতোটাকে কেটে দেব। কমপ্লিট হয়ে গেল আমার আজকের বার্ড ওয়াল হ্যাঙ্গিংটা। নিজেদের ঘরকে নিজের হাতের কাজ দিয়ে সুন্দর করে সাজাতে এই ওয়াল হ্যাঙ্গিংটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর যারা আপনারা সেল করতে চান, এরকম দুটো ওয়াল হ্যাঙ্গিং এক সমান করে বানিয়ে সেলও করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।